কার? আমার ভিডিও করে কি হবে? কেন সবার ভিডিও? আরে ভিডিও করলে কি হয়েছে, সবাই লাইভ দেখতে পাবে, তোমাকে দেখতে পাবে, আমাকে দেখতে পাবে, না আমাকে সবাই লাইক দেবে, পছন্দ করবে। আমার লাইক দরকার নেই, কেন? তোর লাইক হবে, আমার লাগবে না ভিডিও। কেন কি হয়েছে? মুখটা কি কালা হয়ে গেছে। লাইটনেসটা কি কম আছে নাকি? মানুষ যত দেখবে ততই তো ভালো, বলবে যে না এই একটা ছোট দোকান আছে, এই ছোট দোকানের মধ্যে কাজ হয়, কোথায় দোকানটা, না আইটি হয়, পাবলিক দিয়ে ঢুকতে পারবে না কি ঠিক না? পাবলিক তো দেখবে, ঢুকুক আর না ঢুকুক তো সে তো পরের কথা। চোখে তো দেখতে পাচ্ছি, রিয়েল লাইফে তো দেখতে পাইতেছি। তোমার মোবাইল খুলবে, তোমার মোবাইলেও দেখতে হবে, তোমার টেলিকাস্ট ডাইরেক্ট কোথায় যাচ্ছে জানো? হ্যাঁ, কোথায় ডাইরেক্ট যাচ্ছে জানো? এটা ইউটিউবই আছে জানো, ইউটিউব চ্যানেল। তোমার ছবি তোমার ঘরের মানুষও দেখতে পাবে যে আরে শালা আমার ঘর দাড়ি কাটতেছে, দোকানে অফিসের লোক দেখবে স্যার ডিউটি আমার সাথে এইসব গাঁড় ফাটা দিবে, আমার বন্ধ করতে। ডিউটি আমার সাথে দাড়ি কাটা। কেন ডিউটি? আরে বাবা দাড়িটা বড় হয়েছে তার জন্য আমি দাড়িটা কাটবো, ডিউটি আমার সাথে। অত ভয়ের কি আছে? ভয় পাই না। আরেকজনটা গেল ঘুরতে, 2 দিনের জন্য আমাকে গেছে ট্যুরে। আমার পিছু মাথার কথা বলি, পিছু মাথার কাছে কাটো বললে আর আমি আর কিছু বলি যার কাছে যে অসম্ভব, আগে থেকে কেটে আসি না এখানে। তোর কাছে কাটলে ও দেখলে তখন খারাপ ভাববে। আমার কাছে কত কাস্টমার ছুটে গেছে, আমার কি করবো এখন? আমি সময় দিতে পারি না, কারণ আমি ঘরের মানুষ মেনটেন করে উঠতে আইতে আইতে দেখা যায় সকালবেলা দেরি হয়ে যায়। তারপরে দেখা যায় কিছু কিছু কাস্টমার দেখা যায় ভিতর থেকে কাইটটা করতে চলে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমি দোকানে ঢুকতে ঢুকতে দেখি আমারই কাস্টমার এর কাছে বৈশা काटता कुटता जाच्छे। अरे दादा आप नहीं था बोल के तो इसके पास बैठ गया, आप कितने टाइम पे आते? आते तो यही टाइम पे, क्या करेंगे, कुछ तो कर नहीं सकते, घर भी मेंटेन करना है, आप लोगों को भी मेंटेन करना पड़ता है, तो उसका पहले आ गया तो क्या कर सकते? ठीक ना? যদি আমি যদি আগে চলে আসে স্টুডেন্ট, এখন তার মধ্যে আমি কি করতে পারি? তা আমি কিছু করতে পারি না।
আর স্টুডেন্টের তো টাইম টেবিল ঠিক না, দেখলো দোকান ফাঁকা, বাস দাদা আমার বাল দাড়ি চোখে না বলবো, কে কি না বলবো, না বললাম বলছি, ও দাদা নেই আর নেই তো আর কেটে ছেড়ে চলে গেল, আমিও জানি। জন্য দোকান মানুষের একটা হলে, একজন মানুষের একটা দোকান হলে নিশ্চিন্ত, কোনো অসুবিধা সুবিধা কোনো হলেও কোনো প্রবলেম হয় না, ঠিক ঠিক না? নিশ্চিন্ত মনে কাজ করো, নিজের মতন করে দোকান বন্ধ করো, খোলো, টাইম মেনটেন করো। বেচারি সেও প্রবলেমের মধ্যে পড়ে যায়, আমার জন্য খারাপ মনে করো না, সেও প্রবলেমের মধ্যে পড়ে যায়, বলে গৌতমাটা দুইটা পয়সা কাজ করতে পারতেছে না, ঠিক আছে থাক আমি দেরি করেই আসি দোকানে, ঠিক ঠিক না? দেখো আমি কাউকে জন্য কাউকে আমি খারাপের পর চোখে আমি দেখি না, কাউকেই আমি খারাপের চোখে দেখি না। কিছু মাথায়ও ভাবলো বেচারি কাজ করতে পারবে না, থাক আমি বেলা করেই আসি, 1-1:30টার সময়ই আসি, কি হয় না? 1-1:30টার সময় আসি, ও বেচারি সকাল থেকে তো 2-4টা কাজ তো করতে পারবে, বাবুসোনা তো 2-4টা কাজ করতে পারবে, নাহলে ও বা সংসারটাকে চালাবে, ও বা কী করে, কি ঠিক না? সংসারটা চালাইবে ও বা কী করে, ওরও তো একটা ছেলে একটা মেয়ে আছে, ওরও তো সুবিধা আছে, ও একটুখানি দেখুক, দাঁড়াও 2টা মিনিট এসে, এটা জয়েন্ট আছে, এটা না প্রচুর কাটতে প্রচুর কষ্ট করবে, একটু 19-20 হয়ে গেলে কষ্ট করে ব্লেডটা বসে যাবে, অনেকবার কাটছে আমার হাতে, এটা জয়েন্ট আছে নিশ্চয়ই, এমন জয়েন্ট। এও ভাবে এই পরিস্থিতি, কারণ সেও কিন্তু দেরি করে আসে কিন্তু আমার জন্য, নাহলে কিসের দরকার আছে, সকালবেলা দোকান খুলতে পারে না, ও দোকান খুলতে পারে না, দোকান ঠিক খুলতে পারে ঠেকায় পয়রা, কারণ ভাইয়ের বেটা কেন দুটো পয়সা কাজের জন্য আছে, যদি না কাজ করতে পারলে বা কি করবে বেচারি, ঠিক না? এর জন্যই সেও দেরি করে যায়, তাকেও চাটতে থাকে অনেকে। বিমানটা বিশেষ করে বেশি চাটে, বিমানটা আরো বেশি বেশি দাও হয়ে গেছে, ঘষাঘষি হয়ে গেছে, বাহ, মাল কোথায় পাইলে, নিয়ে আইছিল নাকি মাল? ওর জন্য সে দেরি করে আসে, না হলে দোকানেও কিন্তু টাইমে আসতে পারে, ও কি সমস্যা, ইচ্ছা করেই দেরি করে আসে। আর আমারও দেরি হয়ে যায়, সকালবেলা রান্না বাড়ি কইরা দিয়া, এদেরকে বাথরুমের কাজ, এ শালা লাগবে কেমন টাইপের সময় জানো তো, যখন আমি বাথরুমে যাওয়ার সময় বলবো যে আমি বাথরুমে যাইতেছি, তখন ওদের 2টার লাগে বাথরুম, আর কি বলবে বলো, এখন এদের সঙ্গে তো লাগা যায় না, পিছনে এরা 2টাই এরকম করতে থাকে, কিন্তু এ বলে আমি আগে যাব, ও বলে আমি আগে যাব, বাস এই 2টার মধ্যে ক্যাচড়া লেগে যায় দুজনের সঙ্গে, কে আর কিছু, কেন আমি আগে যাই, ও বলে আমি আগে যাই, দুজনই চালু হয়ে যায় বাথরুম যাওয়া নিয়ে, এবার বাথরুম যাওয়া নিয়ে লেগে যায়, বাস তাও মা বলে ঠিক আছে তাই আসছো না, তাড়াতাড়ি করে আসবে। আর এদেরকে টাইম দিতে দিতে দেখা যায় 9:30 10টা বেজে গিয়েছে, আর নিজে যখন দোকানে আসি তখন দেখা যায় মায়ের কাছে চলে গিয়ে আমি ফেসি 10টা 15 10টা 20 দোকানে ঢোক, কিচ্ছু করার নেই, এখন সময়ের সঙ্গে সঙ্গে টাইম মেনটেনও করা যায় না, তুমি যতই চেষ্টা করো। যতই চেষ্টা করি তারা টাইম মেনটেন করবো না, অসম্ভব, ওইরাও করা যায় না।
এর জন্য না সকালবেলা যে কটা কাস্টমার ছিল সব ছুটা হয়ে গেল। দাদা আসেন, গিয়ে বা কী হবে, অন্য দোকানে আমাদের তারা আছে, অন্য দোকানে কাটতে করতে দিয়ে চলে যায়। হ্যাঁ, পুরো চিকনা চিকনা হয়ে গেল না, আজকে ফাটেনি, গাল ফাটেনি। ঠান্ডা কোথায়, ঠান্ডা তো নাই, ঠান্ডা কেটে গেল। একটু ক্রিমটা দিয়ে দিই, বাস, দিয়ে কোনো একটা ঘষা দিয়ে বাস। আমার সামনে প্রত্যেক দিনই তুমি লাগাল বাবা, কিন্তু হচ্ছে মেন কথা হচ্ছে লাগাল দিয়ে উঠতে পারবা না। আমার এর কাছে কেটে কেটে তোমার হ্যাবিট হয়ে গেছে না, তার জন্য। কি বয়ে 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 চিন্তা করতে আছে, 10 দিনের 10 কথা। হ্যাঁ, রাত পোয়ালেই তো ভুলি যাবে। হ্যাঁ, বললাম একটা কাজ ছিল, সেই কাজটাও করলাম। আরে একটা সুইপারের কাজ ছিল, বুঝতে পারছো? তালবাগিচা বাজারে একটা সুইপারের কাজ ছিল, আমি বললাম যে করো, বেকার বসে বসে তো কোনো লাভ নাই। বসে থাকবা, মা 2-4 দিন পর পর একটুখানি বাথরুম গুলো পরিষ্কার টরিষ্কার করবা। আরে পয়সা তো 2 পয়সা তো পাবা ভাই, খালি হাতে তো আসবা না, 2 পয়সা তো পাবা। হ্যাঁ, একদম খালি হাতে তো থাকবা না। কি কথাটা খারাপ কথা বলছি বলো? আরে একটা আমরা বেটা ছেলে মানুষ, আমরা কাজকে ভয় পাইলে চলবে? চলবে না। কোনো দিন ভয় পাই? এই যে তোমার কথাই বলি, তোমাদের কি কি কাজ করতে হয়? হ্যাঁ, তোমরা পেট চালাবে না, তাই বললি সংসার চলবে না? এত বইলা 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 থইকে গেছি মানুষকে। খুচরা নাই না, কত কাটে ও? আমি 30 টাকা না। আরে আমরা নিজেদের ব্যাপার না না, সেটা তো আমি তো অনেকদিন পর কাটলাম না, তাই জিজ্ঞাসা করছি। স্টুডেন্টের কাছে না না, স্টুডেন্টের কাছে 10 টাকা বেশি নেই, এই জাস্ট ফারাক। কাজের কথা এত করে বলছি তোমাকে, করো 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 করো। আরে এখন কাজ আমার 10,000-এর কাজ পাচ্ছি আমি এখন, তাহলে করো। টাকার জন্য আমি মানে এখানে ওখানে কাজ করতে, তোমার কাছে কাজ করতে যাবো, হ্যাঁ জয়েন হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এখন জয়েন হয়ে গেছে 2 দিন হবে না, আমি বলবো দাদা আজকে আমি আসবো না, আমি ওখানে যাবো, তো মানবে তুই? না এটা হয়। এটার জন্য আমরা ওটা কাজ ক্লিয়ার হয়, তারপরে আমার একটা কাজ রাখা আছে। তাহলে করো। ওটার জন্য মানে ওর টাকার জন্য ওইটা আজকে বাবুকে কাগজটা দিয়েছে, নিয়ে গেছি সাইন করাতে, মানে ওখানে তো করে নিয়ে আসবে, তো ওটা নিয়ে আমি যাবো। আমি একদম বসিনি, আমি মানে ওই চিন্তা করছি, মানে বাবু মানে বাবুরা তো জোরজবরদস্তি করতে পারবে না, ও আজকে না দিতে পারে কালকে দিবে, হ্যাঁ, আমাকে ইন্তজার করতে হবে। কিছু করার নাই। এই জন্য বলছে বাবু বাবু হচ্ছে, আমি লেবার 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 মুখ থাকতে চিন্তায় থাকতে হবে। বাবুরা এই জব ইচ্ছা হবে ডাকে, মানে বলবে হ্যাঁ দিনকে তোমার হয়ে গেছে নিয়ে, তারপর আমি মানে তারপর দেখবো, হ্যাঁ তারপর আমার মানে একটা শরীরে মানে এনার্জি চলে আসবে, তাই জিনিস না তো চিন্তাই থাকবে।
চিন্তা করলে তো নিজেরই শরীরটা খারাপ করবে। ये শরীরটা তো খারাপ হয়ে গেছে। একটা তো ঘরে আমার মানে যে আমার ঘরওয়ালি যে এরকম করছে না, তুমি থাকলে লাত মারবো তুমি, পালালো আমরা এখান থেকে তো বললো। আমি আমি যে সহ্য করছি এই গতবার আমি যত সহ্য আমার বাড়ি গ্রামে কি বলছে, আগে আমি দেখলো মানতে হবে, তুমি যত সহ্য করতে মানে না 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 না, এটা কথাটা ভুল। দেখো, সংসারে থাকতে গেলে একটা কথা বলছি, খারাপ মনে করো না। এই যে আমার বউয়ের সঙ্গে কত ঝগড়া অশান্তি হয়, এই খোটাখুটি হয়, এই মারপিট হয়ে, এই মারপিটের মতন হয়ে যায়। আগে আমার বউ হ্যাঁ, ছিল না মারে, নিজেকে নিজেকে আঁকড়ে ধরার চেষ্টা করো, নিজেকে আঁকড়ে ধরার চেষ্টা করো। আর দ্বিতীয় কথা কি বলো তো, ভালোবাসতে শিখো। ভালোবাসাটা মানুষের হচ্ছে ভালোবাসার উপরে ডিপেন্ড করে। এই যে তুমি বলো না না, ও মারার ভয়টা কাউকে না, আমি দেখানো কি বলবো? উচিত না শোনো সবাই। না, মারে দিতে বলে মানে রাগে, হ্যাঁ। রাগ এরকম জিনিস আছে মানে হ্যাঁ। আগে পিছিয়ে দেখেন, হুম। রাগে মারে দিতে এইখান থেকে তালে মারলো না, এখানে যেন ওটা ফাটিয়ে গেছে। মারপিটটা করে কোনো রক্ত দিন মানে কেউ রক্ত দিয়ে কার বড় হয় না। লেগে আমি তো মারে দিচ্ছি, লাস্টে আমি উঠে আগে নিয়ে গেছি ওকে। কোনোদিন না। হ্যাঁ। এই জিনিসটা মেয়ে মানুষদেরকে কোনোদিন মারতে নাই, গায়ে হাত তুলতে নাই। সেই আর দিক থেকে দ্বিতীয় মানে কথা আমি কি মানে জিনিস জানো তো, মেয়েরা হয় ঘরের লক্ষ্মী, জানো, ঘরের লক্ষ্মী। কিন্তু এই তো লক্ষ্মী, আমি কি বলছি এগুলো- কথাটা শোনো, আমি কথাটা শেষ করতে দাও। ঘরের লক্ষ্মী, কিন্তু নিজেকে একটা বেটা ছেলে মানুষ, কাজ করি তো আমরা বেটা ছেলে মানুষ, আমাদের কিন্তু সবসময় খাকুয়া হয়ে থাকে। কারণ যখন হাতে পয়সা না থাকে না, এখন শোনো না আমি কি বলছি, এখন যখন আমার আমাদের হাতে আমার পয়সা না তিনটা থাকে ছেলে আছে। তখন মাথা গরম থাকে। আমার তিনটা বড় বড় সব ছেলে, আমার মানে তোমার মতন হয়ে গেছে। হ্যাঁ। তো আমরা কি ভাববো যে আরে তাহলে আমার তিনটা ছেলে আছে, আমার মানে শান্ত হবে। लेकिन তিনটা ছেলে এরকম হয়ে গেছে, তিনটা ছেলে এরকম হয়ে গেছে মানে ওরা মানে কথাটা বলে আমার মানে মুখে লজ্জা, আমার তিনটা ছেলে আছে বলে। লজ্জা, দেখো, একটা বেটা ছেলে মানুষকে সব কিছু নিয়ে চলতে হবে। লজ্জা বলো, ঘেন্না বলো, সব কিছু নিয়ে হারাতে হয়। কেন জানো তো? এখন কি হচ্ছে, এখন আমার টাকাটা তুলে নিচ্ছে, কত টাকা পাবো বলে আমার নিজের মেয়ে কি বলছে, पापा अभी हम बाहर से लोन लिया है, हाँ इंटरेस्ट देना पड़ता है, आप तुम कुछ दो आप पैसे। देने से मेरा उसको उठा के दे देगा तो मेरे को इंटरेस्ट मैं आपको थोड़ा थोड़ा करके মেয়ে আমি দেবো, কম আমি রিটার্ন দেবে বলে আমার ভরসা আছে। না 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 না, এই কথাটা ভুল। উফ, তোমরা সত্যিকারের একটা বেটা ছেলে মানুষ, এই জিনিসটা তোমরা ভুল ভাবো। কেন জিনিসটা জানো তো, নিজের মেয়েকে দিলে নেওয়ার জিনিসটা চিন্তা করো না। এই আমি জিনিসটা নিতে পারবো না, না, আমি নেওয়ার দিয়ে দিচ্ছি কথাই, না। নেওয়ার কথাটাই বলবা না, না এটা ওঠে না। সে সময় কি হবে বলো তো, হ্যাঁ। আমি দিবার সময় তো আমি- দেখো, এই যে আমার কথার কথা বলছি, আমার তো মেয়ে আছে। কথাটা শুনুন, হ্যাঁ, আমার তো মেয়ে মেয়েকে আছে। আমি দিয়ে দিই, হ্যাঁ। তো আমার জামাইটা কি বলবো, তাহলে তোমার বাবা ভালো, কথাটা বলো তোমাকে দিই নিবার সময়, তোমার জামাইটা কি বলে, ঠিক আছে তোর বাবা কি মতন আছে, ঢুকিয়ে যাবে তো ভিতরে, হ্যাঁ ঢুকিয়ে যাবে, গাড়ি ঢুকিয়ে যাবে, গাড়ি ঢুকিয়ে যাবে, জায়গায় ঢুকিয়ে যাবে। হ্যাঁ না না, তুমি দেখো এই জিনিসটা, এই যে আমার যখন অসুবিধা সুবিধা হয়, শ্বশুর শাশুড়ির কাছে চাই যে দেখো আমার না, এরকম শোনো না, পরিস্থিতি। এই টাকাটা কি হবে, তা আমার মেয়ে আর ওর জামাইটা মানে রাগারাগি হয়ে যাবে, ওইটা খারাপ করে দেবে ব্যাপারটা, এরকম ভালো আছে তো, এই টাকাটা খারাপ করে দেবে। এই জন্য আমি মানে অনেক চিন্তা করে মানে বসে মানে আমার ছেলে ছেলে কি বলছে, বাবা हमको 1 लाख रुपए दो हम दुकान करेंगे, মানে লাগে নিজে কথা বলে না না, তুমি না দেখো, এই যে জিনিসটা না দরকার পড়লে, ওর যদি দরকার পড়ে দেবে, কেন দেবে না? আরে দেওয়ার জিনিস কেন, দেখো তুমি বাবা, তুমি মেয়েকে দেবে না কাকে দেবে বলো? তোমাকে তো দিতেই হবে, কিছু করার নাই। এখন ওর প্রবলেম হয়েছে, তোমার তোমার তো মেয়ে নাকি, বাবা মাকে সংযুক্ত হয়ে চলতে হয়। এখন সংসারের মধ্যে ঝগড়া অশান্তি হয়, অনেক খোটাখাটি হয়, কিন্তু তো তাই বললাম, মেয়ে যদি দরকার পড়ে তাহলে বাবা দেবে না কে দেবে বলো? বাবা ছাড়া আর কে আছে ওদের? ওরাও তো সাপোর্টে থাকে যে একটা বাবা আমার একদম যদি দেয় তো। ও একদম কামাই করে খাওয়াচ্ছে মানে কি বলতে, আমরা কামাই তুমি খাওয়া,
ঠিক আছে বাবা, হ্যাঁ খাওয়াচ্ছে, ভালো তো। তুমি খাওয়াচ্ছ, তুমি কয়দিন আমি খাওয়াইছিলাম, এখন তুমি খাওয়াচ্ছ, তো ওতে রাগের কি আছে? ওতে রাগ করবা না, রাগ করলে যে এই জিনিসটা রাগ করবা না সেই জিনিসটাই খারাপ হয়ে যাবে, তুমি সেই পড়বে না। না এটা কথা বলা কথা না। না 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 না, ওতে ওই যে তোমরা যে এই যে রেগে যাও না, এই জিনিসটা প্রচুর খারাপ জিনিসটা। এই যে আমি যে কাজ করি, তারপরে ঘরেও কাজ করি, হ্যাঁ ঘরেও কাজ করি, তাই বললে আমারও রাগ আছে, আমিও রাগ দেখাই, কিন্তু হচ্ছে তারপর আবার নিজে সংযুক্ত হয়ে যায়। এখন আমাকে বলবে ঘরে রান্না করো, আমি কি রান্না করতে পারবো এখন? চেষ্টা করবে, চেষ্টা করা তো সফল তো হয়, আজ নয় 10 দিন পরে হলেও তো হবে। শরীর যেরকম থাকবে সেরকম সেইভাবে করতে পারবে, এরকম হ্যাঁ, করতে পারবে। ঠিক আগে আছে, আমি মানে জওয়ানি আমি অনেক করেছি। ঠিক আছে, আমি যে চেষ্টা, ঘরে আছে মানে আমি ওকে কাজ করতে দেইনি 3 বছর, আমি নিজে হাতে তৈরি করে খাওয়াচ্ছি। ঠিক আছে, এখানে তুমি তো বলুন না, চেষ্টা করবে যে হ্যাঁ ঠিক আছে আমি একটু চেষ্টা করছি, দাও আমি করতে পারি কি দেখি, আমি পারি নাকি। চেষ্টা করতে তো কোনো ইয়ে নেই, আমার মতে চেষ্টা করলে ফল পাবা, কিছু হবে, লাভ ছাড়া লস হবে না। না এটা তুমি বলতে পারো ভাই আমি রান্না করছি, এটা তুমি বসে বসে এটা সবজিটা কেটে দেবো, হ্যাঁ, এটা মানে ওটা আলাদা জিনিস। হ্যাঁ ঠিক আছে, আমি বসে বসে কি করে চলো বসে বসে কাটবি, ঠিক আছে? তুমি অন্য কাজ মানে করতে হচ্ছে, পারবে না। এটা আলাদা ব্যাপার। হুম, তুমি মানে বলবে মানে আমার সঙ্গে মানে রাগারাগি মানে সবসময় কথা বলবে, তো মানে আমি শুনতে একটু পারবো না। ভালোবাসা দেবে মানুষকে, তো ভালোবাসা দিলে, না না মানুষকে একটু ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, এখন মানে কি আর বলছে? মানুষকে ভালোবাসা না দিলে ভালোবাসা পাবে এখন কোথার বলে, থেকে? আমি বলে বসে কথা বললে বলে কি কি বলবো জানে? হ্যাঁ, এখন মানে বসে কথা বলবে মানে কি জওয়ানি চলে আসছে কি, এই যে কথা কি বুড়া বুড়ি বসে কথা বলে না, না না না, বসে কেন, বসে কেন? ওইটা হচ্ছে কি বলতো, নিজেকে ভালোবাসতে গেলে না অনেক কিছু হারাতে হয়। ওতে কি হয়েছে, যত তুমি রাগ দেখাবা মানুষকে তত রাগবে, আর যত মানুষকে একটু হাসি মজায় থাকবা না, একটু হাসিতে থাকবা না, দেখবে না ওই যে মানুষটা এইটা তো আমি কড়া বলছি, জিনিসটাও আমি যে ঠান্ডা বলছি, হয়ে যাবে। না বুড়িকে নিয়ে শুয়ে থাকলে মানে ওইটাই মানে জিন্দগি আছে। না, বসে কিছু ঘরে সংসারে মানে কথা বলতে পারে মানে কিভাবে কি করতে হবে না করতে হবে, বসে একটা তুমি তো আলোচনা করতে মানে একটা প্রথম মনে থেকে পারবে না মানে। খিটখিটা করে দিছো বলে তার জন্য খিটখিটা হয়ে গেছে, আমি ওকে একটু যে- মিষ্টি ভাব দেবে মানুষকে, আমি তো ওকে যে- মানুষের আমি ওকে ভালোবাসাটাই তো ভালো- সব থেকে বড়। যাওয়ার একটা কথা আমি কি বলছি, তুমি তো মানে সকাল থেকে রাত মানে পর্যন্ত তুমি কাজ করছো, ওই 5 টাকা জন্য তুমি টাকাটা তুমি কাজ করো, তুমি কিছু টাকা ঘরে মানে খরচা লাগছে, তুমি আমি জিনিসপত্র আনে দেবো, বাকি যে টাকাটা আছে তুমি আপনার নিজে আপনার নামে রাখো। খারাপ না, কে বলেন? খারাপ। उसे खुदा बोल रहे की बोल रहे हैं? हमारा पैसा तो तुमको क्या मतलब है? हम रखेगा कि फेंकेगा कि हम उड़ाएगा क्या करेगा? एक ही होता है। तुम्हारे क्या तुम लागे बोलो तो? যে মানুষ মাথা গরম দেখায় না সেই মানুষকে একটু নরম হতে হবে, মানে না না, যদি আমি তো ওকে বলছি না এই তোমার যত টাকা খরচা হয়েছে বাকি টাকা তো আমি ব্যাংকে রাখবো, আমি আপনার নিজের নামে রাখতে বলবো না, আমি তো বলছি না তুমি রাখো, মেয়েরও নামে রাখো, কারোর নামে রাখো, लेकिन রাখো, রাখলে आगे चले কিছু কাজ হবে, খারাপ জিনিস আছে। वो उसे समय बोल रहे क्या बोले, मेरा पैसा मैं उड़ाएगा कि खर्चा करेगा क्या करेगा वो हम समझेगा, एक एक होता है क्या की भावे लाभ बोल के। জীবনে থাকতে গেলে সবার সাথে হাসি মজা, সবার সাথে মিলেমিশে থাকতে গেলে এইটুকুনি যদি না থাকে কোনো সময় উঠতে পারবে না। হাসি মজাটা যদি উড়িয়ে দিছো তাহলে জীবনের হাসি মজা, তাহলে সব সময় কষ্ট দুঃখটাই সারা জীবন নিয়ে বাঁচতে হবে, জানো তো। আমি কিন্তু সারা জীবন লাইফ ভর কিন্তু কষ্ট, আমারও কিন্তু কষ্ট না, আছে। আমি সেটা বলছি না, হ্যাঁ। মানে আমি খারাপ কথা বলেছি তো আমাকে মানে তুমি একটা আমার বলতে পারো তুমি এই যে আমি সকাল থেকে যা খাটি সেই হিসাবে কিন্তু তুমি খাটো, ঠিক আছে? দোকানে আসি, ঘরে রান্না বাড়ি করি, তুমি- সব কিছু করি এই করে দিয়ে। এই কাজে করে তোমাকে গাড়ি টাকা দিতে হয়, হ্যাঁ ঘরের শুনে টাকা দিতে হয়, হ্যাঁ,
ঠিক আছে সন্তান আছে হ্যাঁ তুমি করবে আজকে মানে তুমি বুঝে নাও যে তোমার ঘরওয়ালি তোমার সঙ্গে হাত তোমাকে মানে হেল্প করতে মানে ও রাজি হয়েছে এটা আমি কথা বলছি ঠিক আছে তো তোমার কামাই থেকে ওরা ও কামাই বেশি করছে মানে তুমি ও মাসে মানে 20,000 কামাই করছে ও মানে কাজ করে ও 30,000 করছে হুম তো সেটা মানে তোমার ঘরওয়ালি বলবে তুমি কি কামাই করছে আমার কামাই তো বেশি হুম তো তোমার কিরকম লাগবে 600 টাকা ওটা নিজের কাছে নিজে দেখো কথার কথা বলছি ঘরের মানুষ যদিও কামাই করে ঠিক আছে তুমিও কামাই করছো একসঙ্গে দুজন কামাই করছো তো হতেও পারে কেউ বেশি কামাচ্ছে কেউ কম কামাচ্ছে নিজেকে সংযুক্ত হতে হবে যে না ঠিক আছে তুমি বেশি কামাচ্ছ ঠিক আছে কিন্তু হচ্ছে পয়সাটা বুঝে শুনে চালানোর চেষ্টা করো আমিও যখন কামাচ্ছি ঠিক আছে আমিও কামাচ্ছি যেরকম তুমিও কামাচ্ছ একদিক থেকে ছেলে মেয়েকেও ভবিষ্যতের জন্য চিন্তা করো যে হ্যাঁ ছেলে মেয়েটা যদি দাঁড় করায় দিতে পারি আমার ভবিষ্যৎটাও তাহলে আমাদের বুড়াবুড়িরাও চলতে পারবো আর কিছু পয়সা হচ্ছে ব্যাংকে রাখার চেষ্টা করো দুটো পয়সা রেখে দিয়ে আমরা বুড়াবুড়ি যাতে পেটে পুইরা খায়া বাঁচতে পারি বাস আর আমাদের লাইফের আর কি আছে তোমরা দুইজন যদি এই ডিসিশনটা দুইটা যদি নিয়ে চলতে পারো তাইলে আর সংসারে কষ্ট বলে দুঃখ বলে কিছুই নেই আমার 1 লাখ আছে যে ব্যাংকে আমি যে কাজে করে মানে কিছু টাকা রাখলো হুম যত মানে টাকা রাখলো মানে ঘরে খাতে দিয়েছি বাকি যে মানে আমি যে বেশি টাকা ও ব্যাংকে রাখেছি আর ওই তো 80 টাকা মানে 1,80,000 একদিন ঘর তৈরি করতে গেলে মানে আমার ছেলে বললো বাবা কিছু টাকাটা আপনার কাছে আছে আপনি দিলে আমি মানে কিছু টাকা আছে ঘরটা বানিয়ে দেবো ঘরটা বানাতে ভাড়ায় কতদিন থাকবো আমি বলি ঠিক আছে আমি বের করে 1.5 লাখ টাকা দিল 1.5 লাখ তো আজকে আমার কাছে ছিল বলে তো আমি দিয়ে দিচ্ছি ঘরটা হয়ে গেছে ঘর হয়েছে 2টা ঘর করছি তো থাকার ঘর হয়ে গেছে এখন যে ভাড়ায় আমরা যে মানে 2,500 ভাড়া দিয়ে মানে এখন 15 বছর দিকে আমরা ভাড়ায় মানে ঘরে কি করে যাচ্ছি আমিও ভাড়া পাঠাই আমি দেয় হ্যাঁ এখন আমি রিটায়ার হয়ে গেছি এখন আমি তো ভাড়া দিতে পারবো না কবে রিটায়ার হলে হ্যাঁ কবে রিটায়ার হলে এই হয়ে গেছে 2-3 মাস হলে মাত্র কি করবে কিছু করে না আর কথা সেই হচ্ছে কথা এখন আমার বউকে বলছে আমার বউ এখন কামাই করছে চাকরি করে হ্যাঁ চাকরি করে না প্রাইভেটে ও মানে কাজ ম্যাডাম কাজে কাজ করে তো ওরা মানে 16,000 টাকা পাচ্ছে 16,000 হ্যাঁ 16,000 হ্যাঁ